প্রাণপ্রিয় সাথী বন্ধুরা আমার, এক অদ্ভুত নিয়মের বার্তা প্রকাশে এ হৃদয়। যত ব্যথা, যত আঘাত সইতে বা প্রশমিতে আপনি আপনার জীবনটাকে ব্যর্থতার দ্বারপ্রান্ত হতে চির উন্মুখ করে যে কোনো গবেষণায় হাত বাড়ান। অতটুকু ভালোবাসা, যতটুকু ভালোবাসা দিয়ে আপনি ব্যর্থ হয়েছেন জীবনে, অতটুকু ভালোবাসা দিয়ে আপনি যে কোনো একটা বিষয়ে গবেষণায় হাত বাড়ান। আশাবাদী আপনি কোনো চেষ্টা দিলে সফলতায় বিশ্বটাকে জয় করতে পারবেন। অতটুকু ভালোবাসা যেখানে আপনি ওই মন থেকে ব্যর্থ হয়েছেন, যার ভুলেই হোক, অতটুকু ভালোবাসা দিয়ে আপনি আপনার জীবনটাকে অন্যদিকে বরিষ্ঠ করুন। আপনি সুন্দরে ভরতে পারবেন। দেখুন, মনে পড়ে যায় অতীতের স্মৃতি যায় না ভোলা। স্বরচিত লেখার মতো আপনি তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করুন। নিশ্চয়তা ভরে আপনি গোটা বিশ্বটাকে আলোদান দিতে পারবেন। এর উপর আপনি স্বীকৃতি দিতে বাধ্য থাকুন, প্রচেষ্টা চালান। সফলতায় আপনিই বলবেন যে সঠিক। ওরা বলেছে যে কোনো একটা প্রযুক্তি বা গবেষণায় সফলতা আনতে হাজার হাজার বছর কেটে যায়। ইতিহাস প্রমাণ করেছে, আমি সে আর একজন সকলেই পড়েছি। না, এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এর উপর আমার আস্থা নেই। আমার আস্থা এখানেই। আমি 1952-53 সাল আমার জন্ম। আমি 1964-65 সালে স্বরচিত লেখা সহ মাটি ও ফসল বিষয়ে গবেষণায় সফলতা আনয়ন করেছি। আমার একটি উপন্যাসের একটু অংশ বলি। হেমন্তের লহরী দীপশিখা জ্বলছে, প্রকৃত নয় সে কোনো এক মমতার হৃদয়ে রঙিন স্বপ্ন জুড়ে মন আনন্দে আহ্বান করছে অপূর্ব এক প্রেমের নারী। দেখুন, এদিকে আমি যাব না। আমি বলবো, দেশময় সকল ছেলেরা, তোমাদের প্রতি হুঁশিয়ারি সংকেত বার্তা এটাই আমি জ্ঞাপন করি। শত সাবধানে নিজেকে বাজে রাজনীতির হাত কবল হতে মুক্ত রেখে তুমি যোগাযোগ রাখো নিজেকে গবেষণার প্রতি, উৎপাদনের দিকে। দেশবন্ধু কৃষক আমরা সকল প্রকার ফসল উৎপাদন হতে দূরে না যায়, তাহলে আমাদের সফলতা আনয়ন করতে পারবো বলে ধারণা প্রকাশ করি। আমরা চাই বাংলাদেশটা সংস্কার হলে